আমার আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির শাহী জর্দা। একদম পারফেক্ট জর্দা বানাতে হলে অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। তো চলুন দেখে আসি পুরো রেসিপিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পোলাও চাল দিয়ে বিয়েবাড়ির মতো জর্দা রান্না করব, শাহী জর্দা। তো এই কারণে আমি এখানে পোলাও চালটা 15 মিনিট আগে ভিজিয়ে রাখছি। এই চালটা ভিজিয়ে রাখলে ভালো হয়। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি পানি বসাই দিছি। এটার মধ্যে এখন আমি একটু জর্দা রং দিব। পানিটা ফুটে উঠছে, এই যে আমি রংটা দিয়ে দিব। এখন অল্প একটু দিলে হবে। এর মধ্যে এখন আমি চালটা দিয়ে দিব, আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটা দিয়ে চামচ দিয়ে নাড়া দিয়ে দিতে হবে, না হলে নিচে দলা বেঁধে যাবে। এই চালটাকে আমি 80% সিদ্ধ করব। একেবারে সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করতে হবে। ভিডিও করার সময় কারেন্ট চলে গেছে, এই কারণে ভালো করে করতে পারি না। এই যে আমার চালটা এরকম সিদ্ধ হয়েছে, এই যে 80%, এই যে এরকম করলে ভিতরে একটা শ্বাস থাকে, দানা থাকে, এরকম সিদ্ধ করতে হবে। আমি চালটাকে পানি ঝরিয়ে নিয়েছি, কারেন্ট যাওয়ার কারণে ভালো করে ভিডিও করতে পারি না। এরকম সিদ্ধ হয়েছে, তো আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলা আরেকটা কড়াই বসাই দিব। চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিলাম, আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর এর মধ্যে আমি এই যে গরম মশলা দিব, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিব মালটার রস, কমলা বা মালটার রস। মালটার রস বা কমলার রস যে কোনো একটা দিলেই হয়। আর বাসায় ঘি থাকলে ঘি দেবেন। আমি এখানে অল্প পরিমাণে তেল ইউজ করব, সয়াবিন তেল, ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ভাতটা দিয়ে দিব। যদি কোনো কারণে চালটা নরম হয়ে যায় তাহলে এখানে পানি একটু কম দিবেন, চিনির সাথে পানি কম দিবেন। আর ভাতটা যদি ফ্রিজে রেখে দেন তাহলে শক্ত হয়ে যাবে। এখন আমি চালটা দিয়ে দিব। এর মধ্যে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, তারপর হলো মুরব্বা, সব কিছু দেওয়া যায়। তো এখানে আমার ঘরে আপাতত এখন কিছুই নাই, এই কারণে আমি শুধু সাদা সিধা জর্দা বানাবো। এটাকে কম করে আঁচ দিয়ে, কম জাল কমিয়ে কতক্ষণ জাল করব। আমি উপর দিয়ে হালকা লবণ দিয়ে দিব, আগে লবণ দেই নাই, তো অল্প একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে লবণটা মিশিয়ে নিব। আমার জর্দাটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে একটু ঢেকে রাখবো। এই যে আমার জর্দাটা রান্না হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। কিন্তু জর্দাটা ঠান্ডা হলে কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন বেদেনা, ঘরে যা ছিল তাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।